নমস্কার, ভিল কিচেনে সবাইকে স্বাগত জানাই। আজকে আরো দুটো নতুন রেসিপি নিয়ে আপনাদের সামনে চলে এসেছি। আর আমি ঘরে যে সহজ রান্নাগুলো করি সেগুলোই আপনাদের সঙ্গে শেয়ার করি। আর আমার এই সহজ রান্নাগুলো আপনারা খুব পছন্দ করেন। তো আজকে করব পুঁটি মাছের সর্ষে পোস্ত রেসিপি, আর সঙ্গে হচ্ছে লাউ শাক। আপনারা সঙ্গে থাকুন, আশা করছি দুটো রেসিপি আপনাদের খুব ভালো লাগবে। আমি মোটামুটি সবকিছু গুছিয়ে নিয়েছি, আর কি কি নিয়েছি আপনাদেরকে একবার দেখিয়ে দিচ্ছি। এখানে বেশ কিছুটা পুঁটি মাছ, দেখুন একেবারে ডিম ভর্তি, সবগুলো মাছের মধ্যেই ডিম। তো মাছটা আমি আগে থেকেই কেটে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। আর সঙ্গে নিয়েছি 1 চামচ মতো সর্ষে বাটা, 1 চামচ পোস্ত বাটা, একটা পেঁয়াজ কুচি, একটা টমেটো চিড়ে নিয়েছি, থেতো করে নেওয়া রসুন, আর থেতো করে নেওয়া কাঁচা লঙ্কা। শাকটাও কেটে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। এবারে একটুখানি শুধু লঙ্কা বেটে নেব। লঙ্কার সঙ্গে 1 কোয়া রসুনও বেটে নিচ্ছি। সবকিছু গুছিয়ে নিয়েছি, এবার ঝটপট করে রান্নাটা করে নেব। উনুন জ্বালিয়ে কড়াই বসিয়ে দিয়েছি। কড়াইটা একটু গরম হতে থাক, আর এই ফাঁকে আমি মাছটা হলুদ লবণ দিয়ে মাখিয়ে নিচ্ছি। হলুদ দিয়ে দিচ্ছি, স্বাদ মতো লবণ। মাছটা মেখে নিয়েছি, এবারে কড়াইতে সরষের তেল দেব। তেল গরম হয়ে গেছে, মাছগুলো হালকা করে ভেজে নেব। মাছগুলো হালকা করে ভেজে নিয়েছি, এবার নামিয়ে নিচ্ছি। এই মাছ কটা ভাজা হয়ে গেছে, একবারে নামিয়ে এই তেলের মধ্যে ফোড়ন দেব। ফোড়ন দেব গোটা জিরা আর পেঁয়াজ কুচি দিয়ে। জিরা একটু ভাজা হয়ে গেলে তারপর পেঁয়াজটা দেব। পেঁয়াজটা বেশ লাল লাল করে ভেজে নিয়েছি, এবার এর মধ্যে টমেটো দেব। টমেটোটা এই রান্নায় বেশি গলাবো না, তাই একটু নাড়াচাড়া করেই বাকি মশলাগুলো দিয়ে দেবো। টমেটো দিয়ে একটু নাড়িয়ে নিয়েছি, এবারে দিয়ে দিচ্ছি সামান্য একটুখানি শুকনো লঙ্কা বাটা, দিয়ে দিচ্ছি সর্ষে বাটা, আর সর্ষেটা বাটার সময় আমি একটু লবণ দিয়ে বেটেছিলাম। এবারে দিয়ে দিচ্ছি পোস্ত বাটা। এবারে মশলা বাটা জল দিয়ে খুব ভালো করে কষিয়ে নেব। এর উপরই দেবো স্বাদ মতো হলুদ আর লবণ। এবারে খুব ভালো করে কষিয়ে নেব। মশলাটা খুব ভালো করে কষিয়ে নিয়েছি, এবার এর মধ্যে দেব 3-4টে চেরা কাঁচা লঙ্কা। এবারে ঝোলের জন্য জল দেব। এবারে বড় কোঠা পর্যন্ত রান্না করে নেব। বড় উঠে গেছে, এবারে মাছগুলো দেব, আর মাছটা দিয়ে ঢাকা দিয়ে 3-4 মিনিট রান্না করে নেব। সর্ষে পোস্ত দিয়ে পুঁটি মাছের ঝাল একদম রেডি হয়ে গেছে। এবারে ঢাকা খুলে একটুখানি সর্ষের তেল ছড়িয়ে নামিয়ে নিচ্ছি।
মাছের ঝাল রেডি হয়ে গেছে। এবারে লাউ শাক রান্না করার জন্য কড়াইতে সামান্য একটু সরষের তেল দেব। তেল গরম হয়ে গেছে, তেলের মধ্যে দেব ছেটো করা রসুন আর ছেটো করা কাঁচা লঙ্কা। রসুন আর কাঁচা লঙ্কাটা বেশ লাল লাল করে ভেজে নিয়েছি। এবার এর মধ্যে শাকটা দেব। দিয়ে একটু নাড়িয়ে নিয়েছি। এবার স্বাদ মতো লবণ দেব। লবণ দেওয়ার সাথে সাথে দেখুন জল উঠে যাচ্ছে। লবণ দিয়ে শাকটা খুব ভালো করে মিশিয়ে নিলাম। এবারে ঘরে একটু খুঁড়ে কাটা শাক আনা ছিল, তো শাকটা এর মধ্যে দিয়ে দিচ্ছি। এই শাকটা খেতেও খুব ভালো লাগে আর খাওয়াটাও খুবই উপকারী শরীর স্বাস্থ্যের জন্য। এবারে বেশ কিছুক্ষণ রান্না করে শাকের মধ্যে যে জলটা উঠেছে এই জলটা শুকিয়ে নেব। ৬-৭ মিনিট রান্না করে নিয়েছি। দেখুন শাকের মধ্যে যে জলটা ছিল জলটা প্রায় শুকিয়েই গেছে আর শাকটা কিন্তু সেদ্ধ হয়ে গেছে, কোনো রকম ঢাকা দিইনি তাও। এবারে শাকটা নামিয়ে নেব, হয়ে গেছে। লাউ শাক খুব বেশি রান্না করলে কিন্তু টক হয়ে যায়, তাই লাউ শাকটা কচি ছিল, খুব তাড়াতাড়ি রান্না হয়ে গেল। এবার নামিয়ে নিচ্ছি। সর্ষে পোস্ত দিয়ে মাছের ঝাল একদম রেডি হয়ে গেছে, আর সঙ্গে লাউ শাক। দুপুরের খাওয়াটা কিন্তু খুব ভালো হবে। যাই হোক, রেসিপি দুটো কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানাবেন। যদি ভালো লাগে একটা লাইক করে দেবেন এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে এভাবে আমাদের পাশে থাকবেন। আজ এই পর্যন্ত, আবার কাল দেখা হচ্ছে নতুন কোনো রেসিপি নিয়ে।